আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ঘরে খাওয়ার মতো কিছু নাই, তো গাছে দেখছিলাম কিছু দুন্দুল হয়েছে। এখন যাই দেখি দুন্দুলগুলো কতটুকু বড় হয়েছে। দুন্দুলগুলো পাইলে এমন আজকে দুন্দুলের ভর্তা করাম। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। ওইদিকে যাই, ওইদিকে আমার দুন্দুল গাছ। এই যে এটা হচ্ছে আমার দুন্দুল গাছ। এই দুন্দুল গাছটার মধ্যে বৃষ্টি আসছিল তো অনেক, এই জন্য কিন্তু মাথা দেওয়া হয় নাই, মাথা দিতে পারি নাই। এই জন্য এই যে আম গাছ, বেল গাছ আছে উপরে, ওইটির মধ্যে উঠতে গেছে। এখন এই যে কুড়া দিয়া দুন্দুল গুলা বাইরে নিয়াম। তো দেখতে থাকেন আমরা দুন্দুল কেমনে পারি। বড় কুড়া, ওই যে উপরে একটা দুন্দুল দেখা যাচ্ছে। এখন এটা পারি। এই যে প্রত্যেকটা ধর শুরু দেয় বাইরে দেওয়ার পরে। এই যে এই জায়গায় আরেকটা দুন্দুল আছে। এই যে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি 3টা দুন্দুল পাইরা নিছি। এখন দেখি আরো দুন্দুল আছে নাকি, বাকি দুন্দুল গুলো পাইরা নেই। দুন্দুল খাওয়া যায় না ইন্দুরের লাগে, ইন্দুরে সব দুন্দুল কাটতে ফালাই দেয়। এই জন্য ছোট বড় সব পাইরা নিতেছি আজকে। গাছ শুদ্ধ নাই মরছে। আরেকটা জানি কই পড়ছে ইন্দা। এই যে আরেকটা পড়ছে। এই যে 5টা দুন্দুল পারা হয়ে গেছে। এই যে দুন্দুল গুলো দেখতে দেখতেছে অনেক বড়, কিন্তু এখন বাড়তি হয় না, এগুলো অনেক বড় হয়। দুন্দুল পাড়া শেষ, এখন যাই রান্না করে। দুন্দুল নিয়ে কিন্তু আসে বসে রান্না করে। এখন দুন্দুল গুলা সিলাই নিতেছি। মুখের সাইডটা একটু ভারী হয়ে গেছে, এই জন্য এটা আমি এইভাবে সিলাই নিতেছি। দুন্দুলটা কিন্তু সিলানি হয়ে গেছে। আমি এখন এভাবে সবগুলা দুন্দুল সিলাই নিলাম। দুন্দুল গুলা কিন্তু একবারে কচি। দুন্দুল গুলা কিন্তু আমার সিলাই নিয়েছি, আর সবগুলো দুন্দুলি আমি খুব সুন্দর করে সিলাই দিয়েছি। এখন মাঝখানটা কাটকে পরিষ্কার করে ধুয়ে নেম। দুন্দুল পরিষ্কার করে ধুয়ে নিছি, এখন আমি কাটে নিতেছি। এভাবে ছোট ছোট করে কাটে নিতেছি। কেটে গেলে পয়রা যাইতেছে। এই যে
দুন্দুলগুলা কিন্তু আমি কাটে নিছি, এখন একটা কড়াই দিয়ে দিতেছি সিদ্ধ করার লাগিয়া। এক কড়াই দুন্দুল হয়ে গেছে, সিদ্ধ করলে কিন্তু একবার অল্প হয়ে যাইব। দুন্দুলে কিন্তু আমি কোনো পানি দিতাম না, এভাবে সিদ্ধ করাম। এখন ডাইটটা চুলার দলে বয় দিতেছি। দুন্দুলে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করছিলাম না, এখন দেখেন এই যে দুন্দুলের মধ্যে পানি উঠে পড়ছে। এখন এই পর্যায়ে দিয়ে দিতেছি কিছু লবণ। এখন লবণটা দুন্দুলের সাথে ভালোভাবে মিশাই দেন। দুন্দুলের সাথে কিন্তু লবণটা খুব ভালোভাবে মিশাই লইছি। এখন ডাইটটা দুন্দুলে সিদ্ধ করে নেন। আগে কিন্তু অল্প পানি আছিল, এখন দেখেন কত পানি আছে, একবারে কড়াই বইরে গেছে পানি দিয়ে। এই যে এখন এই পর্যায়ে আমি আর ডাকনাটা ডাইটটা দিতাম না, ডাকনা ছাড়াই কিছু করে সিদ্ধ করে নেন, তাইলে কিন্তু পানি তাড়াতাড়ি শুকাই যাব। দুন্দুল সিদ্ধ হইতে হইতে বতার লাগিয়ে আমি এই যে পেঁয়াজ কেটে নিতেছি। পেঁয়াজ ছিলাই আমি ধুয়ে নিছি, এখন কাটে নিতেছি। দশ 15 মিনিটের মতো জাল দিয়ে নিছি, দেখেন কতটুকু পানি শুকাইছে। এখনো কিন্তু পানি আছে, অনেকটাই পানি শুকাই গেছে। এখনো এই পানিটা টানাই নেওয়া লাগবো, নাহলে কিন্তু বতাটা খাইতে একদমই ভালো লাগতো না। দুন্দুলের পানিটা কিন্তু আমি টানাই নিছি অনেকক্ষণ জাল দিয়া। এই যে এই জায়গায় কিন্তু এক কড়াই দুন্দুলা ছিল, এখন দেখেন এক কড়াই দুন্দুলা থেকে কতটুকু দুন্দুল হইছে। পানিটা কিন্তু আমি যতটুকু পারি টানাই নিছি, আর টানানো দরকার নাই। এখন আমি নামাই নিতেছি। দুন্দুল ভর্তাটা আজকে আমি শুকনা মরিচ দিয়ে করাম, এই জন্য কিন্তু শুকনা মরিচ বাজার দরকার নাই। আমি ঘরে আগে থেকে শুকনা মরিচ বাজিয়া পুতুলে করে রাখছিলাম। এখন এই জায়গা থেকে কিছু শুকনা মরিচ নিয়ে নিতেছি। কিন্তু এই জায়গায় অনেকগুলো শুকনা মরিচ নিছি, কারণ ভর্তাটা একটু জাল জাল করে বানাই আমি, এই জন্য। এখন দিয়ে দিতেছি মরিচের উপর লবণ। এখন মরিচটি কেসতে এলাম। মরিচ কিন্তু কেসলানি শেষ। এখন দিয়ে দেম কাইটে পেঁয়াজ। এখন মরিচের সাথে পেঁয়াজটাও কেসলে এলাম। পেঁয়াজ মরিচ আমার সবকিছু কিন্তু কেসলানি শেষ। অনেকেই কিন্তু দুন্দুল ভর্তার ভিতরে রসুন খায়, আমরা রসুন খাই না, আমরা শুধু পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করি। এখন দিয়ে দিতেছি দুন্দুল। দুন্দুলটা কিন্তু দিয়ে দিচ্ছি, দুন্দুলটা এখনো গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয় নাই। এখন আমি মরিচ আর পেঁয়াজের সাথে দুন্দুল সিদ্ধটাও ভালো মতো মিশাই লইতেছি। দুন্দুল সিদ্ধটা কিন্তু আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে মিশাই নিছি। এখন দিয়ে দিতেছি সরিষার তেল, যেটা দিলে ভর্তা স্বাদটা দ্বিগুণ হয়ে যাইব। এখন সরিষার তেলের সাথে ভর্তাটা আমি খুব ভালোভাবে মিশাইলাম। আমার ভর্তা কিন্তু রেডি। এই যে
তৈরি হয়ে গেছে কি আমার শুকনা মরিচের দুন্দুল ভর্তা। ভর্তাটা কিন্তু দেখতে মনে হইতেছে, দেখে মনে হইতেছে তাড়াতাড়ি করে খায় নেই। বাবির তো আর তর্স হইতেছে না, বাপ লইয়া বেরিয়ে বই রয়েছে। এখন বাবির দেই, বাবি খায়া কেমন হয়েছে। বাবু একটু খারাপ দাও। বিসমিল্লাহ। ভর্তাটা সুন্দর গেলাম হচ্ছে। বছরের শেষ হয়ে যাইতেছে গা, দুন্দুলের ভর্তা খাইছিলাম না, এবারে খাইতেছি। বছরের শেষে দুন্দুল শেষ হয়ে যাইতেছে, দুন্দুলের সিজন শেষ। ও নাচগা ভর্তা বানাইছে উস্তাদে, আমি খাইতেছি। ভর্তাটা গেরানে আমার মনটা করতেছে আর 3 থালি ভাত খাইতাম। এডি খাই। ভর্তাটা সেই মজা হয়েছে। আর সার সার হাইব্রিড দুন্দুলটা তো রয়েছে আমরা নিজের গাছের দুন্দুল। দুন্দুলটা করে আইলে গেছে গাইজি, কি সুন্দর আইলে গেছে। আর হাইব্রিড দুন্দুলটা কিন্তু আলে না তো। এটা নিজের গাছের দেশি দুন্দুল, এজন্য কিন্তু খাইতে অনেক মজা লাগতেছে। আর এই দুন্দুলটা তো কোনো সার বিষ কোনো কিছু দেওয়া হয়েছে না, একবার টাটকা ফ্রেশ দুন্দুল, এই জন্য কিন্তু খাইতে অনেক ভালো লাগতেছে। আমার তাই মজাও হয়েছি, আমি খাইতেও আছি। এই যে আমি মাহায়া মাহায়া এবেই খাই, আমি মাহায়া বাঙালি খাওয়া স্ত্রী এবেই খাই। আমাদের মজাও হয়েছে, খাইতেও আছি। দুন্দুলের সিজন কিন্তু শেষ হয়ে যাইতেছে। এখন যারা যারা দুন্দুলের ভর্তা বানায় খান নাই তাড়াতাড়ি খায় নেন। দুন্দুলের ভর্তা কিন্তু খাইতে অনেক মজা। তো ভাবি এখন খাওয়া দাওয়া করুক। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।